পয়লা বৈশাখের দিনেই উৎসবের আবহে জমে উঠল পুরসুরা বিধানসভার প্রচার ময়দান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ হাজারি আজ বালিপুর ও ছত্রসাল এলাকায় জনসংযোগে নেমে মানুষের ভালোবাসায় ভাসলেন। প্রচারের শুরুতেই মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন তিনি। এরপর গ্রামের মা ও বোনেরা ফুল, জল ও বাতাসা দিয়ে তাকে শুভেচ্ছা জানান। কপালে বিজয় তিলক এঁকে দেন আর সবুজ আবিরে রাঙিয়ে তোলেন নববর্ষের আনন্দঘন এই মুহূর্ত। এই আবহের মধ্যেই দেখা যায় এক অন্য ছবি। প্রার্থীকে ঘিরে বাজনার তালে মহিলারা নাচ শুরু করেন, আর সেই আনন্দে সামিল হয়ে প্রার্থীও নাচে যোগ দেন। মুহূর্তেই প্রচার পরিণত হয় এক উৎসব মুখর মিলন মেলায়। গ্রামের পথে পথে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পার্থ হাজারি। বিশেষ করে মহিলা ও যুব সমাজের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের সমর্থনেই প্রার্থীর মনোবল আরও দৃঢ় হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। তবে এবারের প্রচারের চিত্র দেখে তৃণমূল শিবিরে ফের জয়ের আশা জোরালো হচ্ছে। নববর্ষের এই রঙিন প্রচার যেন সেই বার্তাই বহন করছে। আপনারা দেখছেন বাংলা লাইভ, বাংলার খবর, বাঙালির খবর। কবে পাবো, কবে আসবে, তারপরে দেবে, আসার গল্প নেই। যা এসআইআর নিয়ে মায়ের দিকে যেভাবে ছুটতে হয়েছে, সব আছে, তোকে এসআইআর ডাক করছে। বানিয়েছে আবার বেড়ে যাবে। এখান থেকে যদি কোনো রকম অসুবিধা হয়, আবার সব বন্ধ হয়ে গেলে তখন আমার সমস্যা তৈরি হবে। হাতের উপর দিদিমণি সব দিচ্ছে। জয় বাংলা। মমতা ব্যানার্জি দুয়ারে রেশন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি সকালবেলা এক সপ্তাহে যাচ্ছেন কন্ট্রোলের ডিলারের কাছে, কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। বিমান করলো কি, বিজেপি করলোটা কি? যদি একটা কাজ দেখাতে পারেন বিজেপি করেছে, আমি মেনে নেবো, হ্যাঁ বিজেপি এটা করেছে। দেখবেন এবার চিন্তা ভাবনা আপনাদের কাছে। মা মেয়েরা তো জিতাবে, বটে আপনাকে জিতাবে।